নতুন একাধিক ভাতা বৃদ্ধিসহ বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে এই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি আপনাদের জন্য একাধিক ভাতা বৃদ্ধি এবং বেতন দ্বিগুণ হারে বৃদ্ধির বিশেষ বার্তা দেওয়া প্রতিবেদনটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে অন্যান্য ভাতা ও সুবিধাদি। ভিউয়ার্স, এখানে বিস্তারিত বলা আছে আপনাদের একাধিক ভাতা বৃদ্ধির যে বার্তাটি এবং কোন ভাতা কিভাবে দেওয়া হবে, কাদের জন্য দেওয়া হবে, এইভাবে বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে। তো ভিউয়ার্স, বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রথম থেকে যদি আমরা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া ৪৫,০০০ টাকা ও এর ঊর্ধ্বে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৫০% হারে কমপক্ষে ২৮,০০০ টাকা ও সর্বোচ্চ ৪০,০০০ টাকা। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার জন্য মূল বেতনের ৪৫% হারে কমপক্ষে ২৩,০০০ টাকা ও সর্বোচ্চ ৩৬,০০০ টাকা। ভিউয়ার্স, জেলা শহরের জন্য মূল বেতনের ৪০% হারে কমপক্ষে ২১,০০০ টাকা ও সর্বোচ্চ ৩২,০০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৩৫% হারে কমপক্ষে ১৯,০০০ টাকা ও সর্বোচ্চ ২৮,০০০ টাকা। মূল বেতনের ২৫,০০০ টাকা থেকে ৪৪,৯৯৯ টাকা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য ৬০% হারে কমপক্ষে ২০,০০০ টাকা। ভিউয়ার্স, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫০% হারে কমপক্ষে ১৬,০০০ টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের ৪৫% হারে কমপক্ষে ১৩,০০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪০% হারে কমপক্ষে ১১,৫০০ টাকা। ১৩,০০০ টাকা থেকে ২৪,৯৯৯ পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৬৫% হারে কমপক্ষে ১০,০০০ টাকা। ভিউয়ার্স, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৫৫% হারে কমপক্ষে ৮,৫০০ টাকা। ভিউয়ার্স, জেলা শহরের জন্য মূল বেতনের ৫০% হারে কমপক্ষে ৮,০০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৪৫% হারে কমপক্ষে ৭,২০০ টাকা। ১২,৯৯৯ পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য মূল বেতনের ৭০% হারে কমপক্ষে ৬,৫০০ টাকা। ভিউয়ার্স, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার ও সাভার এলাকার মূল বেতনের ৬৫% হারে কমপক্ষে ৬,০০০ টাকা। জেলা শহরের জন্য মূল বেতনের ৬০% হারে কমপক্ষে ৫,৫০০ টাকা। অন্যান্য স্থানের জন্য মূল বেতনের ৫৫% হারে কমপক্ষে ৫,০০০। ভিউয়ার্স, চিকিৎসা ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে মাসে কমপক্ষে ১,০৫০ টাকা। অবসরভোগীদের ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়স্কদের জন্য মাসিক ভাতা ১,৫০০ টাকা। ৬৫ বছরের বেশি বয়স্কদের জন্য ২,৫০০ টাকা। এর পাশাপাশি সরকার প্রদত্ত ৪০০ টাকা স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং জীবন বীমা সহ সরকারি চাকরিজীবীদের জন্য বীমা স্কিম চালু করা। যাতায়াত ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে ১০ নম্বর থেকে ১৬ নম্বর গ্রেডে চাকরিজীবীদের ক্ষেত্রে যাতায়াত ভাতা মাসে ৩৬০ টাকা সুপারিশ করা হয়েছে। ভিউয়ার্স, গাড়ির সুবিধার ক্ষেত্রে বলা হচ্ছে সার্বক্ষণিক গাড়ির সেবার জন্য প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের জন্য নগদায়নের বিষয়টি চালু রাখা। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে
নম্বর গ্রেডের উপরের কর্মকর্তাদের জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি 4র্থ গ্রেডের কর্মকর্তাদের গাড়ি কেনার বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, সকল শ্রেণীর চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে 1,000 টাকা, 2 সন্তানের জন্য 2,000 টাকা শিক্ষা সহায়ক ভাতার সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীর সন্তানদের ভর্তির জন্য সরকারি অর্থে পরিচালিত সকল প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট কোটা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তবে এক্ষেত্রে বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এ সুপারিশ প্রযোজ্য হবে না। ভিউয়ার্স, টিফিন ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, মাসে টিফিন ভাতা 300 টাকা। তবে যেসব চাকরিজীবী তাদের প্রতিষ্ঠান দুপুরের খাবার পান কিংবা দুপুরের খাবারের ভাতা পান, তাদের জন্য এ টিফিন ভাতা প্রযোজ্য হবে না। ভিউয়ার্স, উৎসব ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, সকল চাকরিজীবীদের জন্য প্রতি বছরে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে একজন অবসরভোগীর জন্য তার মাসিক নিট পেনশনের দ্বিগুণ হারে বছরে 2টি উৎসব ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। শ্রান্তি ও বিনোদন ভাতা সকল শ্রেণীর চাকরিজীবীকে বর্তমান প্রচলিত প্রতি 3 বছরের স্থলে 2 বছর অন্তর 15 দিনের গড় বেতনে অর্জিত ছুটিসহ 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে সুপারিশ করা হয়েছে। ধুলাই ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, 4র্থ শ্রেণীর চাকরিজীবীদের জন্য ধুলাই ভাতা মাসে 150 টাকা। কার্যবার ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, কার্যবার ভাতার শতকরা হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ সীমা মাসে 2,050 টাকা উন্নীত করা। গৃহকর্মী ভাতা অপরিবর্তিত আছে। পোশাক পরিচ্ছদ সুবিধা হচ্ছে, প্রচলিত নিয়মে পোশাক পরিচ্ছদ প্রদানের সুবিধা চালু রাখার সুপারিশ করা হয়েছে। পাহাড়ি ও দুর্গম ভাতা পার্বত্য এলাকায় কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের 20% হারে সর্বোচ্চ 5,000 টাকা পাহাড়ি ভাতা পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে হাওর বাওর দুর্গম দ্বীপ অঞ্চলে উপকূলীয় ভাতা আপ্যায়ন ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব 3,000 টাকা, সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা 2,500 টাকা, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা 2,000 টাকা, যুগ্ম সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের 1,500 টাকা। ভ্রমণ ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, বদলিজনিত ভ্রমণ ভাতা এককালীন সড়ক পথে 100 কিলোমিটার পর্যন্ত 10,000 টাকা, 101 থেকে 200 কিমি পর্যন্ত 15,500 টাকা, 201 থেকে এর বেশি কিমি হলে 20,000 টাকা ভ্রমণ ভাতার সুপারিশ করা হয়েছে। বিশেষ ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে, বাংলাদেশ পুলিশ, র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, SSF ইত্যাদি বিভিন্ন সার্ভিসের জন্য বিশেষ ভাতা বেতন কাঠামোর পরিপ্রেক্ষিতে সমন্বয় করা যেতে পারে। অবসর ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে এখানে বিস্তারিত বলা হচ্ছে, পেনশনযোগ্য চাকরিকালে প্রথম গ্রেড থেকে 16 গ্রেড পর্যন্ত পর্যায়ক্রমে পেনশনযোগ্য চাকরিকাল 5 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত পেনশনের হার গ্রেড অনুযায়ী 20% থেকে গ্রেড অনুযায়ী 90% সুপারিশ করা হয়েছে। বাধ্যতামূলক সমর্পিত 50% পেনশনের ক্ষেত্রে আনুতোষিকের হার 5 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত প্রতি 1 টাকায় 275 টাকা থেকে শুরু করে 230 টাকা সুপারিশ করা হয়েছে। চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে চাকরিকাল 25 বছর থেকে 20 বছরে পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য জীবন, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা প্রবর্তন। সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনে এবং এ বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়েছে। আবাসন ও গৃহ নির্মাণ ঋণ হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য ঋণের পরিমাণ গ্রেড অনুযায়ী 12 লাখ টাকা থেকে সর্বোচ্চ 50 লাখ টাকা গৃহ ঋণ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে সুদের হার হবে ব্যাংক রেটে 5%। এর পাশাপাশি জেলা পর্যায়ে খাস জমি চিহ্নিত করে সরকারি চাকরিজীবীদের আবাসনের জন্য প্রকল্প গ্রহণ করা। 8ম থেকে প্রথম গ্রেড স্কেলের
কর্মকর্তাদের ২০ জনের জন্য ১০ কাঠা ও অন্যান্য চাকরিজীবী প্রতি ২০ জনের জন্য ৮ কাঠা প্লট দেওয়ার সুপারিশ করা হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এছাড়াও আপনাদের জন্য অন্যান্য সমৃদ্ধ সোপান ব্যাংক স্থাপন, আর্থিক সংশ্লেষ ইত্যাদি এখানে উল্লেখ করা হয়েছে। ভিউয়ার্স, আশা করি বিস্তারিত বিষয়টি আপনারা সহজে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সহকর্মীদের, বন্ধুদের অবশ্যই জানার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।